দর্শক, কল্পনা করুন এমন একটি দেশ যেখানে নতুন জমি শুধু তৈরি হচ্ছে, সেটাও প্রাকৃতিকভাবেই, যেখানে নদীর গতি বদলাচ্ছে মানচিত্র, আর তার নিচে লুকিয়ে আছে অমূল্য সম্পদ। ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন গল্প? না, বাস্তবেই এমনটা ঘটছে বাংলাদেশের উপকূলে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভারত থেকে ভেসে আসা কোটি কোটি টন পলিমাটি দিয়ে জেগে উঠেছে বিশাল এক ভূখণ্ড, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বিশেষজ্ঞদের মতে এই নতুন দ্বীপাঞ্চলের নিচে মিলছে প্রচুর খনিজ সম্পদ। তারা বলছেন এটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি পাল্টে যেতে পারে রাতারাতি। কেমন সেই সম্ভাবনা? কিভাবে গড়ে উঠছে এই নতুন ভূখণ্ড? কি রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে? আর কিভাবে এটি বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। দর্শক, আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এই নদীগুলো শুধু আমাদের জীবনযাত্রার অংশই নয়, বরং নতুন ভূমি তৈরির পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদ নদী সহ হাজারেরও বেশি নদী প্রতি বছর কোটি কোটি টন পলিমাটি বয়ে নিয়ে আসে। এই পলি জমা হয় দেশের দক্ষিণের সমুদ্র উপকূলে, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলে। গত কয়েক দশকে এই প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় 10,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি সৃষ্টি হয়েছে। ভাবুন একবার, এটি বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 10 ভাগের 1 ভাগ, যা ক্রমেই নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। গবেষকরা বলছেন প্রাকৃতিক নিয়মেই উপকূলীয় অঞ্চলে এই ভূমি জেগে উঠছে এবং ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়তে পারে। এই নতুন ভূমিগুলোকে কেবল কৃষি বা বসতির জন্য নয়, বরং দেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্র হিসেবেও কাজে লাগানো যেতে পারে। এখন আসি আরও অবাক করা তথ্যের দিকে। বিজ্ঞানীরা মনে করছেন এই নতুন দ্বীপ ও চরাঞ্চলের নিচে লুকিয়ে থাকতে পারে বিপুল পরিমাণ খনিজ সম্পদ। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে খনিজ সম্পদের মোট মূল্য প্রায় $2.26 ট্রিলিয়ন, বা বাংলাদেশি মুদ্রায় 241.97 ট্রিলিয়ন টাকা। এখানেই শেষ নয়, বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের একটি সম্ভাবনাময় দেশ। বর্তমানে দ্বীপ জেলা ভোলা, পাহাড়ি অঞ্চল সিলেট, নোয়াখালী, সুবর্ণচর এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং তা উত্তোলন করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে গ্যাস ছাড়াও পাওয়া যেতে পারে তেল, কয়লা, মিথেন গ্যাস এবং মূল্যবান খনিজ বালু। খনিজ সম্পদ বিশেষজ্ঞদের মতে